এখানে খায়ের বইয়া আমরা এই এলাকা আমাদের দায়িত্ব ইয়ার পর আবার মনে থাকে ঠিক আছে ভাই, অত অনেক সময় আপনাদের নলেজ আমাদের নলেজ থাকে না, মানে দিতে পারি না বা বিভিন্ন কারণে ভাই। আর ভালো ইয়ে তারা থানের দরকারটা রাখ আরে ভাই রাখো না ঠিক আছে এটা এটাও কি সেগুলো খায়ের বেশি লাগে আলাপ করে এটা কিন্তু ওইটা থাকার কোনো সুযোগ নেই। এটা নাকি জব্দ করা আছে এবং নোটিশ করা আছে, তারপরে এরা জোর করে চালায় কেমনে কেমনে। না না, জোর করে চালায় তো আমার তোমার লগে যোগাযোগ করি বকরার দিন শেষ। আজকে 2 মাস হচ্ছে বিএনপি আসছে, এটা এখন বিএনপি জনগণের সরকার, জনগণের দায়িত্ব নিয়ে কথা বলবে। সেই কথাটা বলে গেলাম। এটাই রহমতখালীকে আমরা খাল বলি, কিন্তু আপনার এটা একটা নদী। এই যে এই নদীর সঙ্গে ওই নদীর সম্পর্ক, মাঝখানে সুইচ গেট কেন? সুইচ গেটটা হলো আমাদের এখানে পানিটাকে কন্ট্রোল করে। বর্ষার সময় পানিটা ছাড়ে, আর যখন আমার শুকনো মৌসুম থাকে তখন পানিটা আটকে রাখি, মানুষ ইরিগেশন করে। এখন এখানে যারা এই যে নদীর মাঝখানে বালু দিতে দিতে, বালু বিক্রি করতে করতে, সুবিধা নিতে নিতে, জমাইতে জমাইতে এখানে নদীটা অর্ধেক হয়ে গেছে। তাহলে পানির যে প্রবাহ, পানি যে নোয়াখালী থেকে আসে, পানি যে ফেনীর থেকে আসে, পানি যে কুমিল্লা থেকে আসে, লক্ষ্মীপুরের প্রত্যন্ত অঞ্চল থেকে পানিটা আসে, এই পানিটা আসার ক্ষেত্রে এখানে একটা বাধার সৃষ্টি হয়। বাধার সৃষ্টি হওয়ার কারণে পানিটা সুন্দরভাবে নামতে পারে না, প্লিজ নামতে পারে না। জানি আমার মুখস্থ 79 সালে স্যার আমরা প্রথম স্যার এটা চালু করি আর কি 79 সালে, এবং এইটার মাধ্যমে স্যার লক্ষ্মীপুরের সদর সহ কমলনগর আমগতের একটা অংশ স্যার আমরা কৃষিকাজ করি এই পানিটা রিটার্ন করার মাধ্যমে স্যার। আমাদের সমস্ত পানি নামে এখান থেকে, এইটা নিয়ে পানি নামেও নোয়াখালীর একটা অংশ পানি স্যার। নোয়াখালী, কুমিল্লা, ফেনীর যত পানি নামে 2টা জায়গা, একটা হলো বুলুয়াদিয়া, একটা হলো রহমতখালী ওয়াবদা দিয়া। এখন এটা স্যার এটা হবে না, আমার নদীর বাইরে যাইতে হবে, এবং বালিটা নদীর বাইরে যেতে হবে। এই যে আমার যেটা আছে স্যার, এগুলো সব পুরো হ্যাঁ, এটা তো বালি দিয়ে সব পুরে ফেলাইছে। নদীর যে গতি, নদীর যে গতি সেটাকে, এটা আওয়ামী লীগের আমলে যারা নিচ্ছে, 17 বছর তো বিএনপি ছিল না, তাহলে নিচ্ছে কি আওয়ামী লীগের লোকেরা নিয়ে নদীর মাঝখানে তারা বালু দিয়া নদী দখল করছে বা খাল দখল করছে। না নামতে পারার কারণে আমার ওই দিক ভাঙতেছে, এইদিকে রাখো, এই দিক থাকার কারণে ওই দিক ভাঙতেছে, তাহলে ওই দিক গড়বাড়ি সব শেষ হয়ে যাবে। আর এইদিকে একটা কেউ যারা এটা করতেছে তারা সুবিধা নিতেছে, তারা আর্থিক বাণিজ্য করতেছে।